ফুলকপি শীতকালীন চাহিদা সম্পন্ন সবজিগুলোর মধ্যে অন্যতম। এটি যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি খেতেও সুস্বাদু। এই ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার ও ক্যালোরি সহ অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কাজ করে। আজকে আমরা এসেছি রফিক ভাইয়ের ফুলকপির ক্ষেতে, জানবো এই ফুলকপি চাষের আদ্যপান্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ফুলকপি ক্ষেতের পরিচর্যা করতেছেন? হ্যাঁ। তো রফিক ভাই কতটুকু জমিতে ফুলকপি চাষ করেছেন? আমি তো প্রায় 36% জমিতে ফুলকপি চাষ করছি। ফুলকপি চাষের আগে আপনি জমিটা কিভাবে প্রস্তুত করে নিচ্ছেন? ফুলকপি চাষ মূলত দোআঁশ মাটিতে ভালো হয়, এই জন্য আমি এটা দোআঁশ মাটি, এই জন্য এটা নির্বাচন করছি। তো এটা জমিটা প্রস্তুত করছেন কিভাবে? জমিটা প্রস্তুত করছি, জমি কয় চাষ দিয়েছেন? কাঁকড়া দিয়ে চাষ করছি তিনটে চাষ করার পরে সার ছিটেছি, পরে আরেকটা গরুর হাল দিয়ে চাষ করে পরে চারা লাগাইছি। আগাছা পরিষ্কার করার পরে? আগাছা লাগানি, আগাছা এখানে আগাছা ছোট ছিল। তো চারা কতদিনের চারা লাগাইছেন আপনি? তা তো 30 দিন। 30 দিনের চারা লাগাইছেন। তো আপনি একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব করেছেন কতটুকু? আমি 18 ইঞ্চি করে দিয়েছি, একটা থেকে আরেকটা দূরত্ব 18 ইঞ্চি। 18 ইঞ্চি করে দিয়েছেন। তো রফিক ভাই, ফুলকপি চাষ করার পরে কতদিন পর পর সেচ দিতে হয় এবং সার প্রয়োগ করতে হয়? মূলত ফুলকপিতে বেশি সেচ লাগে না, এটা বেলে দোআঁশ মাটি তো, দোআঁশ মাটিতে তাও 15 দিন 20 দিন পর একটা করে সেচ দিলে হয়। 15-20 দিন পর পর একটা করে সেচ দিতে হয়। এখানে স্প্রে দেওয়া লাগে, স্প্রে দিতে হয় হলো মানে পোকার জন্যই তো ফুলকপি মূলত নষ্ট করে পোকায়, এজন্য 1 সপ্তাহ পর পর ফুলকপিতে কীটনাশক ব্যবহার করতে হয়। কীটনাশক ব্যবহার করতে হয়, তাহলে ফলন ভালো আসে, পোকা নষ্ট করে না। রফিক ভাই, আপনার এই ফুলকপির বয়স এখন কতদিন চলছে? এটা 60 দিন হয়েছে। 60 দিন হয়েছে। তো ফুলকপি লাগানোর কতদিন পরে প্রথম হারভেস্ট করা যায়? হয়তো 55 থেকে 60 দিন। 55 থেকে 60 দিন পরে প্রথম হারভেস্ট করা যায়। তো রফিক ভাই, আপনার এই 36% জমিতে এ পর্যন্ত কত খরচ হয়েছে? ওটা সম্পূর্ণটা লেখা নাই তো, আবার তাও 30,000, আনুমানিক 30,000 টাকার মতো এ পর্যন্ত খরচ হয়েছে। তো আপনার এই ফুলকপি ক্ষেত থেকে আনুমানিক কত টাকা লাভ আসতে পারে? বাজার ক্ষেত্রে যদি বাজার ভালো হয় তাও 30-40,000 টাকা লাভ আসবে আমার। আপনি যে নিজেকে কৃষি কাজে নিয়োজিত রেখেছেন, এই কৃষি কাজ করে আপনি কেমন প্রশান্তি পান? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। আমি কৃষির মধ্যে মোটামুটি ভালো আছি, কারণ মাটি ভালোবাসি। ঠিক আছে রফিক ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি পরিচর্যা করতেছিলেন, পরিচর্যা করেন। ঠিক আছে। তো দর্শক, এতক্ষণ আমরা রফিক ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম কিভাবে ফুলকপি চাষ করতে হয়। ফুলকপি চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি, এবং উপযুক্ত সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস। ফুলকপি চাষের জন্য প্রথমে মাটি ভালোভাবে চাষ করে ঝুরঝুরে করে নিতে হবে। এরপর 25 থেকে 30 দিন বয়সের উন্নত মানের চারা লাগাতে হবে। চারা লাগানোর পরে নিয়মিত পরিচর্যা করতে হবে এবং প্রয়োজন মতো পানি, সার ও কীটনাশক প্রয়োগ করতে হবে। তাহলেই ফুলকপির ভালো ফলন পাওয়া যাবে ইনশাআল্লাহ। যারা মাটিকে ভালোবেসে কৃষিতে আসতে চাচ্ছেন, তারা চাইলেই এই ফুলকপি বাণিজ্যিকভাবে চাষ করে আর্থিকভাবে লাভবান হতে পারেন। মাটিকে ভালোবাসুন, কৃষিকে ভালোবাসুন এবং আমার সাথেই থাকুন।